বন্ধুরা, তোমাদের ছাদ বাগানে কি মধুমালতী গাছ শুধু বেড়েই চলেছে? গাছে কি একদমই ফুল আসছে না? জুলাই আগস্ট মাস হলো মধুমালতী গাছের ফুল আসার মেন সময়। তোমাদের মধুমালতী গাছেতে যদি এখনও ফুল আসেনি, তাহলে আজকে ভিডিওতে এমন দুটো জৈব খাবার টবের মাটিতে প্রয়োগ করে দেখাবো। তার সাথে সাথে কয়েকটা কেয়ার টিপসের কথা বলবো। কি সেই জৈব খাবার, কি সেই কেয়ার টিপস, এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে মধুমালতী গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই বর্ষাকালে মাধবীলতা গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল পেতে গেলে প্রথম যে বিষয়টার দিকে নজর রাখতে হবে, মাধবীলতা গাছকে যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে রাখতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, তাই প্রায়শই বৃষ্টি হয়, তাই যখনই রোদ্দুর আসবে, যেখানে গাছেতে রোদ্দুর লাগবে এরকম জায়গাতে আমাদের এই মাধবীলতা গাছটাকে রাখতে হবে। তবেই কিন্তু মাধবীলতা গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে। এরপরের যে কাজটা করতে হবে, যেহেতু এখন বর্ষাকাল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই টবের মাটিতে যেন কোনোভাবেই জল না জমে। যদি টবের মাটিতে জল জমে যায়, তাহলে মাধবীলতা গাছের শিকড়গুলো পুষতে আরম্ভ করবে এবং অবশেষে গাছটা মারা যাবে। এবং টবের মাটিতে যদি জল পুষতে আরম্ভ করি, তাহলে মাধবীলতা গাছেতে ফুল যেমন আসবে না, সেরকম গাছের বৃদ্ধিও সঠিক হবে না। বর্ষাকালে আমাদের ছাদ বাগানের টবগুলোকে যদি টব স্ট্যান্ডের মধ্যে রাখা যায়, অথবা এইভাবে দুটো ইটের মাঝখানে যদি টবটাকে রাখা যায়, তাহলে কিন্তু কোনো রকমভাবেই ছাদের যে জলগুলো, সেইগুলো জলগুলো টবের নিচ দিয়ে ওপরের দিকে আসতে পারবে না এবং গাছটা আমাদের অনেকটা সুস্থ সবল থাকবে। বর্ষাকালে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে আমাদের টবের মাটিতে বৃষ্টির জল পড়ে মাটিটা জাম্প হয়ে যায়। এর ফলে মাটির ভেতরে যেরকম হাওয়া চলাচল করতে পারে না, সেরকম গাছের বৃদ্ধি থমকে যায়। তাই মাসে 2 বার করে এইভাবে যদি মাটিটাকে খুঁড়ে দেওয়া যায়, তাহলে মাটির ভেতরে যেরকম খুব ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে, তার সাথে সাথে আমরা যে খাবারটা দিই, সেই খাবারটা গাছের শিকড় পর্যন্ত খুব সহজে পৌঁছতে পারবে। তার সাথে সাথে মাধবীলতা গাছের রুট যদি খুব বাউন্ড হয়ে যায়, তাহলে এই বর্ষাকালে টব পরিবর্তন করা সবথেকে আদর্শ সময়। তোমরা এই সময় মাধবীলতা গাছের যদি রুট বাউন্ড হয়ে যায়, খুব সহজে কিন্তু টব পরিবর্তন করতে পারো। অথবা আমার মতন এইভাবে আমি মাটিগুলো, পুরনো যে মাটিগুলো আছে, চারপাশ থেকে এইভাবে তুলে আবার পুনরায় নতুন মাটি ও খাবার দিয়ে টবের ফাঁকা জায়গাটা ভরাট করে দেবো। মাধবীলতা গাছেতে ফাঙ্গাসের আক্রমণও সেরকমভাবে বিশেষ নজরে পড়ে না। তাও অন্যান্য গাছেতে ফাঙ্গিসাইড দেওয়ার সাথে সাথে মাধবীলতা গাছেতে মাসে 1 বার করে এই বর্ষাকালে যদি ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া যায়, তাহলে মাধবীলতা গাছেতেও কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। মাধবীলতা গাছেতে পোকামাকড়ের আক্রমণ বলতে সেরকমভাবে বিশেষ নজরে পড়ে না। তবে অন্যান্য গাছেতে কীটনাশক দেওয়ার সাথে সাথে মাধবীলতা গাছেতে যদি সুপার সোনাটা অথবা এই কাকা, এই দুটো কীটনাশক ঘুরিয়ে ফিরে মাসে 2 বার করে যদি মাধবীলতা গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায়, সন্ধ্যের দিকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে, তাহলে কিন্তু মাধবীলতা গাছেতে যে ছোট ছোট লাল পিঁপড়ের আক্রমণ হয়, অথবা তোমার ছোট ছোট পাতা খাওয়া পোকারও মাঝে মাঝে আক্রমণ দেখা যায়, সেই পোকাগুলো আর আমাদের এই গাছেতে, পোকা বা পিঁপড়ে আমাদের এই মাধবীলতা গাছেতে আসবে না। কীটনাশক হিসাবে এই সুপার সোনাটা যেরকম খুব দারুণ কাজ করে, সেরকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবেও এই সুপার সোনাটা ভীষণ ভালো কাজ করে। এরপরের যে কাজটা করতে হবে, গোড়ার দিকে যাতে খুব ভালোভাবে রোদ্দুরটা পৌঁছয়, ওই জন্য গোড়ার দিকে যত ডালপালাগুলো আছে, সেই ডালপালাগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে। এখানে দেখো নিচের দিকে যে ডালপালাগুলো আছে, এইভাবে আমি সব কেটে ফেলে দিচ্ছি, যাতে গোড়ার দিকে হাওয়া বাতাস খুব ভালোভাবে চলাচল করতে পারে। আমাদেরও যদি এরকম নিচের দিকে শাখা প্রশাখা অনেক থাকে, সেইগুলোকে কেটে গোড়ার দিকের পোর্শনটা তোমরা হালকা করে দেবে। এতে গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে এবং গাছেতে ফুলের সংখ্যা অনেক বেশি আসবে। মাধবীলতা গাছের গোড়ার দিকটা পরিষ্কার করে দেওয়ার সাথে সাথে ওপরের দিকে যেসব ব্রাঞ্চে ফুল হয়ে গেছে, সেই ব্রাঞ্চগুলোকেও এইভাবে কেটে দিতে হবে। এখান থেকে কেটে দেবো। এখান থেকে কেটে দিলে কী হবে, এর দুপাশ থেকে আবার দুটো ব্রাঞ্চ বেরোবে এবং সেই ব্রাঞ্চের অগ্রভাগে এইভাবে মাধবীলতার গাছের ফুল এসে যাবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে।
তাই যখনই এরকম ফুল হয়ে যাবে, এরকম যখন মাধবীলতা গাছে ফুল হয়ে যাবে, তখন এইখান থেকে তোমরা কেটে দেবে। এই কটা ছোট ছোট পরিচর্যা অথবা টিপস তোমরা যদি মাধবীলতা গাছের ক্ষেত্রে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের মাধবীলতা গাছেতে অগণিত পরিমাণে ফুল আসবে। এরপরে বলি, গাছের সার্বিক বৃদ্ধি এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনার জন্য কী ধরনের খাবার দিলে আমাদের এই মাধবীলতা গাছেতে অনেক বেশি সংখ্যায় ফুল আসতে বাধ্য হবে। মাধবীলতা গাছটা আছে আমার একটা 12 ইঞ্চি টবের মধ্যে। তো 12 ইঞ্চি টবের জন্য আমি যে খাবারগুলো দেবো, প্রথম যে খাবারটা দেবো সেটা হলো চা পাতা। এই যে চামচ, এই চামচের 2 চামচ মতন চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা গাছের মাটিকে যেরকম অ্যাসিডিক করতে সাহায্য করে, নাইট্রোজেনের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে, সেরকম গাছের মাটিকে অ্যাসিডিক করতে এই চা পাতা দারুণ কাজ করে। চা পাতার পরে যে জিনিসটা নিচ্ছি সেটা হলো নিমখোল। এই নিমখোল নিচ্ছি এই চামচের 1 চামচ। কারণ আমাদের বর্ষাকালেতে টবের মাটিতে পিঁপড়ে, কেঁচো, কেন্নর আবির্ভাব অনেক বেশি পরিমাণে হয়। এই জন্য নিমখোলটা দিলে কী হবে, টবের মাটিতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। পরের যে উপকরণটা নিচ্ছি এটা হলো স্টিম বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। তোমরা স্টিম বোন ডাস্টের পরিবর্তে নর্মাল যে হাড়ের গুঁড়ো, সেই হাড়ের গুঁড়োটাও দিতে পারো। এই স্টিম বোন ডাস্টটা আমি দিচ্ছি 2 চামচ 12 ইঞ্চি টবের জন্যে। এরপরের যে খাবারটা দেবো সেটা হলো ফসফেট। এটা হলো একটা জৈব ফসফেট, এটা হচ্ছে ফিশ মিল। এই ফিশ মিলটার মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে। আমি দিচ্ছি এই চামচের 1 চামচ। আর জৈব ফাঙ্গিসাইড হিসেবে দিচ্ছি এখানে আমি ট্রাইকোডার্মা ভিরিডি। তোমরা ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে তোমরা হলুদ গুঁড়ো, যে হলুদ গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো এই চামচের 1 চামচ দিয়ে দেবে। মাইক্রো নিউট্রিয়েন্ট দিচ্ছি এখানে আমি 1 চামচ, মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। আর দিচ্ছি এখানে আমি পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশ, যা আমাদের মাধবীলতা গাছেতে ফুল আনতে অনেক বেশি পরিমাণে সাহায্য করবে। 12 ইঞ্চি টবে আমি এরকম পাকা কলার খোসার গুঁড়ো 2 থেকে 3 মুঠোর মতন দিয়ে দেবো। তোমরা পাকা কলার খোসার পরিবর্তে পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর পুরো খাবারের যে উপকরণ, সেই উপকরণগুলোকে যা হজম করাবার জন্য এখানে দিচ্ছি 1 চামচ মতো আমি হিউমিক অ্যাসিড। এবার এই খাবারগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নেব। এরপর এই খাবারের উপকরণগুলো আমি টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। এবং এই খাবারটা দিতে হবে মাসে 1 বার করে। ওখান থেকে যে পুরনো যে মাটিটা তুলে নিয়েছিলাম, এর পরিবর্তে এখানে আমি নতুন মাটি দিয়ে এই টবটাকে ভরাট করে দেবো। যদি তোমরা দেখো যে রুট বাউন্ড হয়ে গেছে, তাহলে অবশ্যই কিন্তু গাছটাকে টব থেকে তুলে নতুন টবে পরিবর্তন করবে, অথবা আমার মতন এরকম 4-5 থেকে মাটিটা খুঁড়ে দিয়ে নতুন মাটি দিয়ে আবার টবটাকে ভরাট করে দেবে। এখানে আমি শুকনো ঝুরঝুরের নতুন মাটি নিয়ে নিয়েছি। নতুন মাটির মধ্যে এখানে আমি 500 মতন ভার্মি কম্পোস্ট, এই 500 মতন ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। দিয়ে একটা নতুন মাটি আমি তৈরি করে নিলাম। তোমরা যদি মাধবীলতা গাছ এখন নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করতে চাও, তাহলে এর জন্য যে মাটিটা তৈরি করতে হবে, 1 ভাগ বাগানের পুরনো মাটি, তার সাথে নিতে হবে যে কোনো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সার হতে পারে অথবা গোবর সার হতে পারে। তার সাথে নেবে 1 চামচ নিমখোল ও 1 চামচ সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে গাছটা প্রাথমিকভাবে তোমরা বসিয়ে দেবে। গাছটা যখন নিয়ে আসবে তখনই তোমরা কিন্তু 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবের মধ্যে বসাবে। বসাবার ঠিক 20 থেকে 25 দিন পর এখন আমি যে খাবারটা দিচ্ছি, সেই খাবারটা তোমরা যদি মাধবীলতা গাছের টবের মাটিতে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছটা যেরকম দ্রুত হারে বৃদ্ধি হবে, সেরকম গাছেতেও খুব দ্রুত ফুল এসে যাবে। নতুন মাটি দিয়ে টবের ফাঁকা যে গ্যাপটা ছিল সেটা পূরণ করে দিলাম। এরপরে আমি এখানে কোনো রকম সাধারণ প্লেন জল দেবো না, এখানে দেবো একটা স্পেশাল ফ্লাওয়ার ফার্টিলাইজার। যে ফার্টিলাইজারটা যদি আমরা আমাদের মাধবীলতা গাছের সপ্তাহে 1 বার করে দিতে পারি, তাহলে খাবার দেওয়ার সাথে সাথে আমাদের মাধবীলতা গাছেতে এই ফার্টিলাইজারটা দিলে গাছেতে আসবে অগণিত পরিমাণে ফুল। খাবারটা হলো একটা জৈব ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটার মধ্যে আছে পেঁয়াজের খোসা আর কলার খোসা। 500 ml মতো জলেতে 2 মুঠো সমান পেঁয়াজের খোসা আর 2 থেকে 3টে কলার খোসা আমি 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখেছিলাম। এবং এই জলটা
আমাদের টবের মাটিতে সপ্তাহে একবার করে দিতে হবে মাধবীলতা গাছের। এটাই ছিল আগস্ট মাসে মাধবীলতা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।